গ্রামের রাস্তা পাকা হয়নি, সেই রাস্তা দিয়েই প্রতিদিন ফসল আনতে যাতায়াত করে বেশ কিছু ট্রাক্টর। ফলে রাস্তা আরো বেহাল হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা জুড়ে তৈরি হয় বড় বড় গর্ত। প্রতিনিয়ত পিছলে পড়ে যেন নিত্যসঙ্গী মাথাভাঙ্গা 2 ব্লকের আমতলা ভেরভেরি মানাবাড়ির 2/119 বুথের বাসিন্দাদের। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় 8 থেকে 80 সকলকে। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না, স্কুলের শিশুরা পড়ে যায় কাদায়, অসুস্থ রোগীকে ঘুরপথে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে গ্রামের প্রবেশের মুখে 90 মিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন 2টি গ্রামের বহু মানুষ যাতায়াত করে। তবে বর্ষা নামলে সেই যাতায়াত হয়ে ওঠে দুর্বিষহ। রাস্তা জুড়ে তৈরি হয় বড় বড় গর্ত, তার মধ্যে দিয়ে প্রতিদিন ফসল বোঝাই ট্রাক্টর চলাচল করায় অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে। কাদা এমন জমে যায় হাঁটু ডুবিয়ে পার হতে হয়। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, সাইকেল নিয়েও চলা দুঃসাধ্য। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, গত 15 বছর ধরে এই রাস্তা পাকা করার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ভোট এলেই নেতারা ঘুরে যান, প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটলে সব ভোলে প্রশাসন। বিভা দাস, রানু দাসদের মতো বাসিন্দাদের আক্ষেপ, একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়, বাড়ির বাইরে বেরোনোই মুশকিল হয়ে পড়ে। শিক্ষিকা মিঠু সরকার বলেন, রাস্তা দেখতে লোক এসে গিয়েছিলেন, মনে হয়েছিল এবার বুঝি কিছু হবে, কিন্তু এবারেও হলো না। বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, আসলে এই রাস্তার ভোট আছে, উন্নয়ন নেই। পঞ্চায়েত সদস্য অনিমা মোদক বলেন, বিষয়টি আমি ব্লক প্রশাসনকে জানিয়েছি। পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন বলেন, ব্লক প্রশাসনের তরফে রাস্তাটি পরিদর্শন করা হয়েছে, খুব শীঘ্রই যাতে রাস্তার কাজ শুরু হয় তার চেষ্টা চলছে। রাস্তাটা কতদিন যাবত এরকম? 10-12 বছর তো হলেই মনে হয়। তো এই যে কি সমস্যা হয় কি আপনাদের? সমস্যা তো গাড়ি ঘোড়া হিন্দা দেওয়ার পারে না, মানুষ দেওয়ার পারে না, টোটো দেওয়ার পারে না, এই তো পড়ে যায়, টোটো মানুষ পড়ে যায়। তাহলে চলাফেরা করেন কিভাবে? তাহলে চলাফেরা খুব অসুবিধা হয়েছে আমাদের। তো আমরা যে পাড়ার মধ্যে যাই, পাড়ার মধ্যে টোটো নিবে দেয় না। তো এই রাস্তাটা ঠিক করার জন্য আপনারা বলেন নাই কাউকে? কাকে বলবো? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তো রত্না মন্ডল। সবাই জানে, ভারতবাসী মানে আমাদের এই সবাই জানে, প্রধান সবাই জানে এই এলাকার, এমন কোন লোক বাদ নাই। আমরা ভালো থাকি একটু, এই যখন নাকি মোটামুটি চৈত্র মাস থেকে ধুলা খাই, ফাল্গুন মাস থেকে 2 মাস পুরা ধুলা খাইতে হয়, গাড়ি যায় কন্টিনিউ, ধুলা বাড়িঘর থাকা যায় না, আমরা মোটর দিয়ে জল দিই এই রাস্তাতে। এই গাড়িগুলো যায় কোথায় মূলত? মাঠে, মাঠে আবার যার যার ধান, পাট উবাবে, ধান উবাবে, ভুট্টা উবাবে, ওখান দিয়ে আপনাদের আর কি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিঠু সরকার। আপনার নাম? বিভা দাস। আপনার নাম? আপনি কি দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে সমস্যায় ভুগছেন? চাষের জমির সীমানা বা বসত বাড়ির মাপখোঁজ কিছুই মিলছে না? পুরনো কাগজপত্র থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক দাগ কিংবা সীমানা? তাহলে আজই যোগাযোগ করুন আর কনসোর্টিয়ামে। এখানে অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা আধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে জমি মাপার নির্ভুল কাজ করা হয়। চাষের জমি, বসত বাড়ি, পুরনো জমির কাগজ বিশ্লেষণ, সীমানা নির্ধারণ, সব সমস্যার একমাত্র ভরসা আর কনসোর্টিয়াম। ঠিকানা পচাগড়, মাথাভাঙা, কোচবিহার। ফোন নাম্বার 9563357678। নিখুঁত মাপযোগ, দ্রুত রিপোর্ট, স্বচ্ছ ও পেশাদার সেবা। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আর কনসোর্টিয়াম। জমি মাপ খোঁজে বিশ্বস্ত নাম।